নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি লাউয়ের একটা তরকারি। লাউ আমরা খেতে অনেকেই ভালোবাসি, আবার অনেকেই ভালোবাসি না। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা লাউ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে রেখে দেওয়ার পর এইদিকে একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল আমি 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে দেখো 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দেওয়ার পরে 5 ফোড়নটা যখন আমার ভাজা হয়ে যাবে, তখন আমি সমস্ত লাউ যেগুলো কেটে রেখেছি সেই লাউগুলো আমি কড়াইটার মধ্যে দিয়ে দেবো। এই ধরনের তরকারি তোমরা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খাও লাউয়ের তরকারি। একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগে আর দারুণ টেস্ট লাগে। তারপর দেখো, এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সম্পূর্ণ ধনে গুঁড়ো দিয়েই করব। তোমরা চাইলে এটার মধ্যে জিরে গুঁড়োও দিতে পারো, তো ধনে দিয়ে বানালে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপর দেখো, ওইদিকে আমি ছোলা ভিজিয়ে রেখেছি, তার থেকে আমি 1 চামচ উঠিয়ে বড় চামচে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, লো ফ্লেম করে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো, ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেওয়ার পরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি। দেখো, আমার অনেকটা তরকারিটা মজে গেছে। এবার আমি খুব ভালো করে আর একটুখানি ভেজে নেব। ভেজে নেবার পরে কিছুটা জল দিয়ে দেবো। প্রায় 2 কাপের মতো আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পরে লো ফ্লেম করে আমি এটাকে ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখো, 4-5 মিনিট পর ঢাকা খুলে আমি দেখাচ্ছি তরকারিটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। দেখো, লাউ বা ছোলা দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি খুন্তিতে করে একটু গাটা গাটা করে দেবো। লাউয়ের তরকারি তোমরা যদি চাও তো লাউয়ের মধ্যে আলুও দিতে পারো, কিন্তু আমি লাউয়ের তরকারিতে আলু সাধারণত দিই না। তারপরে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর দেখো, ওই তরকারিটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেবার পরে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, ফোড়নটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব। ভাজা হয়ে যাওয়ার পরে দেখো, ওইদিকে আমি পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছি দিয়ে দিলাম। তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটোকেও আমি ছোট করে কেটে রেখে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে দিয়ে দেওয়ার পরে দেখো, এটাকে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। এটা মিনিট 2-3 ধরে লো ফ্লেম করে কিন্তু ভেজে যেতে হবে। পেঁয়াজ যেহেতু আমি রান্নাটা কম তেলে করছি, সেই জন্য আঁচটাও কিন্তু কম আঁচ করে কিন্তু তরকারিটা করে যেতে হবে। তারপরে দেখো, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা বা টমেটোটা আমার সম্পূর্ণ গলে গেছে। তারপরে গলে যাওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এরই মধ্যে আমি 1 চামচ আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এটা কিন্তু গ্রেট করে দিলেই খেতে বেশি ভালো লাগে, যেহেতু আদা মুখের মধ্যে লাগলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায় আর খেতে অসম্ভব ভালো লাগে। দেখো, আদাটা দিয়ে দেওয়ার পরে আরও 1-2 মিনিট ধরে আমি এটা ভেজে নিলাম। ভেজে নেবার পরে ওইদিকে যে তরকারিটা আমি উঠিয়ে রেখেছি সেদ্ধ করে, সেটা আমি লাউয়ের তরকারিটা এটাতে আমি দিয়ে দেবো। তোমরা তো লাউয়ের তরকারি অনেক রকমভাবে বানিয়ে খাও, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। তারপরে দেখো, লাউগুলো একটুখানি আমি হাতায় করে একটুখানি ঘাটা ঘাটা করে দিলাম। করে দেওয়ার পরে দেখো, ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে ওরই মধ্যে ঢাকা খুলে আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, যেহেতু আমি তরকারিটার মধ্যে আমার জল ছিল। তারপরে ঢাকা খুলে আমি 1 চামচ গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ ধরে তরকারিটা আমি একটুখানি নেড়ে নেব।
দেখো তরকারিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো আমি এটার মধ্যে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো একটা বাটির মধ্যে আমি এটাকে উঠিয়ে নিলাম। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।